শুরুতেই শিরোনাম। প্রথমে বহিষ্কার, ৪৮ ঘন্টার মধ্যে বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। তৃণমূলের বহু নেতা কর্মী ঘর ছাড়া, অভিযোগ শোভনদেবের। ঘরে ফেরাতে রাজি মুখ্যমন্ত্রী শুভেন্দু, তবে দিলেন শর্ত। আরজিকর ইস্যুতে এবার তদন্তের আওতায় মমতা, খতিয়ে দেখা হবে বললেন শুভেন্দু। মাত্র 18 দিনের মজুদ, ইরান যুদ্ধে 15% কমল ভারতের অপরিশোধিত তেলের ভান্ডার। এবার অসমের ধাঁচে বাংলাতেও ডিলিমিটেশন, বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিরাট ইঙ্গিত। লক্ষ্য ঘুষ পেটিয়া শূন্য বাংলা, সীমান্ত সিল করতে বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু রাজ্যের। সামনে পুরভোট, শুভেন্দু, শ্রমিক, সুকান্ত, দিলীপকে সামনে রেখে রণকৌশল সাজাচ্ছে বিজেপি। ভোট পুরোতেই দাম বাড়ল পেট্রোল ডিজেলের, মেহেঙ্গাই ম্যান, মোদীকে তোপ কংগ্রেসের। বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগে প্রবেশ করবে মৌসুমী বায়ু। পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার 4। রাস্তায় নামাজ আটকাতে পুলিশকে দেখে তেড়ে এলো মুসলিম যুবকরা, রণক্ষেত্র রাজাবাজারে নামল আধা সেনা। শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই গতি বাড়ল রেলের, একগুচ্ছ নতুন প্রকল্পে সবুজ সংকেত মন্ত্রকের। শিলিগুড়িতে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে সমস্ত অবৈধ নির্মাণ, উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছে 24টি বুলডোজার। তৃণমূলের দুর্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু, টার্গেট যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চরম উত্তেজনায় ফুটছে ডায়মন্ড হারবার। মমতাকে জেলের ঘানি টানিয়েই ছাড়ব, সুদীপ নয়নার কথায় আমার বাড়িতে উনি ইডি পাঠিয়েছিলেন, তাপস রায়। জেলবন্দীদের কাছে ফোন, সাসপেন্ড 2 কর্তা, তিলোত্তমা কাণ্ডে বড় সিদ্ধান্ত শুভেন্দুর। ঘরছাড়া টিএমসি কর্মীদের ফেরাবে বিজেপি, কিন্তু বিরোধী দলনেতাকে শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 3 মাস বিজেপিতে কোনো যোগদান নয়, শ্রমিকের সিদ্ধান্তে শিলমোহর বনসালের। তিলজলায় বুলডোজার অ্যাকশন, ঘটনাস্থলে পৌঁছে ক্ষমতার দম্ভ নিয়ে সরব নওশাদ। 14 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী। যারা পড়ে থাকবেন তারাই নিরেট সোনা, দলকে সংযত হওয়ার বার্তা মমতার। সপ্তম পে কমিশন চালু হলে ঠিক কতটা বেতন বাড়বে সরকারি কর্মীদের, অঙ্কটা বুঝিয়ে দিলেন বিশেষজ্ঞরা। জ্বালানি নিয়ে ভারতের মাস্টার স্ট্রোক, প্রধানমন্ত্রী মোদীর ইউএই সফরে বড় চুক্তির স্বাক্ষর। বিরাট ঘোষণা, 70,000 কলেজ ছাত্রীকে বিনামূল্যে ইলেকট্রিক স্কুটি দেবে সরকার। প্রধানমন্ত্রী নয়, কেন্দ্রে এবার বাংলার পূর্ণমন্ত্রী হবে। জল্পনার মাঝে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক প্রধানমন্ত্রী মোদীর। আমিও অপেক্ষা করছি, নতুন মুখ্যমন্ত্রী আমাদের বিচারটাও দেখবেন। 3 আইপিএস সাসপেন্ড হতেই বললেন তামান্নার মা। ব্যাঙের ছাতার মতন বেআইনি নির্মাণ বাড়ছে, তিলজলায় বুলডোজার মামলায় বড় পদক্ষেপ হাইকোর্টের। মহিলাদের জন্য চালু হচ্ছে হেল্পলাইন নম্বর, ঘোষণা অগ্নিমিত্রার, খোঁচা মমতাকেও। আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কি? আমি নিজে পার্টি অফিস রং করব, ভোটের ফল আসতেই রুদ্রমূর্তি মমতার 7 দিনের চরম হুঁশিয়ারি। পকেটে টান পড়তে চলেছে দিল্লিবাসীর, জ্বালানির আগুনে ছাকা। এবার কি চড়চড়িয়ে বাড়ছে অটো ট্যাক্সির ভাড়া? স্টিম রোলার চালানোর হুমকি দিতেই খেল খতম, শুভেন্দু ঝোড়ো ব্যাটিংয়ের স্ত্রী ঘরে, দাপুটে তৃণমূল নেতা হাফিজুল। সাধারণ মানুষের অভাব অভিযোগের দিন শেষ, 1 জুন থেকে সরাসরি শুভেন্দু অধিকারীর মুখোমুখি হওয়ার মোক্ষম সুযোগ। টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা লালবাজারের, আরজিকর কাণ্ডে 3 আইপিএস কর্তাকে নজিরবিহীন কোপ মুখ্যমন্ত্রীর। সাইকেলে মন্ত্রী, পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী, মোদীর এক ডাকেই কি বদলে যাচ্ছে দেশের ভিআইপি কালচার। যারা যাওয়ার চলে যান, বিপর্যয়ের পর কালীঘাটে চরম অগ্নিশর্মা মমতা, দল ছাড়ার ফতোয়া। শুভেন্দুর এক চলেই কুপকাত বিরোধীরা, বিধানসভায় পা রেখে কোন মহা ধামাকা করলেন নতুন মুখ্যমন্ত্রী। প্রতি মাসে মিলবে 3,000 টাকা, বঙ্গের ঝড় তোলা যুব শক্তির ভরসা কার্ড আসলে কি?
টিএমসি জিতলে 150টি লাশ পড়তো, অভিষেকের নাম না করে একই ভয়ঙ্কর দাবি তাপস রায়ের। দলের ভরাডুবির পর অগ্নি পরীক্ষা ডাক অভিষেকের, বিজেপিকে লুটের সরকার বলে তোপ। চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরাতে কমিটি কাজ চালু রাখা নিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। টানা 10.5 ঘন্টা জেরা অসহযোগিতার অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। এবার প্রতি রবিবার বন্ধ থাকবে পেট্রোল পাম্প, জল্পনা জোরালো হতেই কি জানালো কেন্দ্র। ইমাম মুয়াজ্জিনদের ভাতায় বড় কোপ শুভেন্দুর, নবান্ন থেকে জারি হলো কড়া ফরমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে বাংলার অর্থমন্ত্রী কে এই সঞ্জীব সান্যাল। প্রিয় দর্শক, এবারে আসছি বিস্তারিত খবরে। বিজেপি দল থেকে বহিষ্কার করার 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার ভারতীয় যুব মোর্চার ডিস্ট্রিক্ট ইনচার্জ প্রশান্ত দেবনাথ। যাদবপুরের ইনচার্জ পদে থাকা প্রশান্তকে দুদিন আগে বহিষ্কার করা হয় দল থেকে। তাকে গ্রেপ্তার করল দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। তার বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছিল। রাজ্যে পালা বদলের পর থেকেই কোথাও দখল হয়ে যাওয়া পার্টি অফিস ফিরিয়ে দেওয়ার কাজ করছেন বিজেপি কর্মীরা, কোথাও আক্রান্তদের পাশে ছুটে যাচ্ছেন। এবার সদ্য বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করে কার্যত বার্তা স্পষ্ট করে দিল বিজেপি নেতৃত্ব। গত 4 মে ফল প্রকাশের পরে সল্টলেকের সুকান্তনগর বাসন্তী দেবী কলোনিতে মারধর এবং পার্টি অফিস দখলের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে গত 12 মে দলবিরোধী কাজের জন্য পশ্চিমবঙ্গ বিজেপি শৃঙ্খলা রক্ষা কমিটি প্রশান্ত দেবনাথকে বহিষ্কার করার সুপারিশ করে এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে দল থেকে বহিষ্কার করা হয় যাদবপুরের যুব মোর্চার ডিস্ট্রিক্ট ইনচার্জকে। গত 10 মে দক্ষিণ বিধাননগর থানার তৃণমূল কর্মীদের বিশ্বজিৎ দাস অভিযোগ করেন যে প্রশান্ত দেবনাথের নেতৃত্বে একদল যুবক তাকে মারধর করে। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে প্রশান্ত দেবনাথকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে বিধাননগর আদালতে পেশ করা হবে। বিজেপি ক্ষমতায় আসার পর দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছিলেন সেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠবে, দল ব্যবস্থা নেবে। নির্বাচনী ফল ঘোষণার পর থেকে তাদের কর্মী সমর্থকেরা জেলায় জেলায় আক্রান্ত, ঘর ছাড়া বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এদিন শুক্রবার বিধানসভা অধিবেশনে এই প্রসঙ্গটি উত্থাপন করেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানান, এমন কেউ ঘর ছাড়া বলে তার জানা নেই, তবে যদি কেউ ঘর ছাড়া হয়ে থাকেন তাহলে বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হলে ঘর ছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস দেন। তবে একই সঙ্গে শর্ত বেঁধে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 21-এর ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত না হয়েও কেউ ঘরছাড়া হলে তাকে সসম্মানে ফেরানো হবে, আর যদি অভিযুক্ত হন তাহলে তার জায়গা হবে জেলে। প্রত্যাশা মতো শুক্রবার 18 বিধানসভা স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শাসক দলের মনোনীত প্রার্থী রথীন্দ্রনাথ বোস। বিরোধী দল প্রার্থী না দেওয়া এবং তার নামে সায় দেওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। এরপর শুরুতেই বক্তব্য পেশ করেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি সেখানে ভোট ও ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হন। শোভনদেব অভিযোগ করেন, বিজেপির অত্যাচারে বহু তৃণমূল নেতা কর্মী ঘর ছাড়া হয়েছেন। এই অভিযোগ পাওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘর ছাড়াদের ঘরে ফেরানোর দায়িত্ব নেন। তবে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিছু শর্ত বেঁধে দেন। বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেন, ভোট পরবর্তী হিংসায় কেউ ঘর ছাড়া বলে আমার জানা নেই, তবে যদি আপনার কথা মেনে নিই সেক্ষেত্রে আমি ডিজিপির নামের তালিকা পেশ করুন যে কারা ঘর ছাড়া। মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করেন, পেশ করা তালিকায় থাকা কেউ 21-এর ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত হলে এবং তার বিরুদ্ধে এফআইআর করা থাকলে তাকে ঘরে ফেরানো হবে না, গ্রেপ্তার করা হবে। অন্যথায় যদি কেউ ঘর ছাড়া হন এবং কোনো অভিযোগ না থাকে তাহলে স্থানীয় বিধায়ক এবং পুলিশ সুপার নিজে গিয়ে ঘরে পৌঁছে দেবেন। আমেরিকা ইরান যুদ্ধের জেরে বন্ধ হয়েছে হরমুজ প্রণালী, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতের অপরিশোধিত জ্বালানি তেলের ভান্ডারে। রিপোর্ট বলছে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের জেরে ভারতের জ্বালানি তেলের ভান্ডার কমে গিয়েছে 15%। কমোডিটি অ্যানালিটিক্স ফার্ম কেপলারের দাবি অনুযায়ী তেল আমদানি কমে গেলেও ভারতের রিফাইনারিগুলো তাদের স্বাভাবিক কাজকর্ম জারি রেখেছে, যার জেরে ভান্ডারে টান পড়তে শুরু করেছে। কেপলারের রিফাইনিং বিভাগের প্রধান নিখিল দুবে বলেন, যুদ্ধের আগে ভারতের অপরিশোধিত তেল আমদানির পরিমাণ ছিল দৈনিক গড়ে 5 মিলিয়ন ব্যারেল। যুদ্ধ শুরুর পর গত 2.5 মাসে তা কমে দাঁড়ায় 4.5 মিলিয়ন ব্যারেল। আমদানির ঘাটতি মেটাতে তেল শোধনাগার জমিয়ে রাখা অপরিশোধিত তেল ব্যবহার করতে শুরু করেছে। এদিকে হরমুজ খুলে
যে শীঘ্রই খুলবে এমন সম্ভাবনাও বিশেষ নেই। বিশেষজ্ঞদের দাবি, পরিস্থিতি বিবেচনা করে এই সংকটের পরিস্থিতিতে দেশবাসীকে জ্বালানির সাশ্রয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। কেপলারের রিপোর্ট বলছে, গত ফেব্রুয়ারি মাসের শেষে ভারতের তেলের মজুদ ছিল 107 মিলিয়ন ব্যারেল, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে 91 মিলিয়ন ব্যারেল। এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ, শোধনাগার এবং বাণিজ্যিক মজুদও। দৈনিক 5 মিলিয়ন ব্যারেল ব্যবহারের ফলে এখন যত পরিমাণ তেল মজুত রয়েছে তা ব্যবহার করা যাবে মাত্র 18 দিনে। যদিও গত সোমবার সরকারের তরফে জানানো হয়েছিল দেশের চাহিদা মেটাতে 60 দিনের জ্বালানি মজুত রয়েছে দেশে। তবে রিপোর্ট বলছে সরকারের এই হিসেব অন্তর্ভুক্ত পাইপলাইন এবং তৈল জাহাজে মজুত তেল। গত এপ্রিলে গুজরাটে নায়রা এনার্জিতে রক্ষণাবেক্ষণের কাজ না চললে এই মজুত তেল আরও কমতে পারত। এদিকে সময় যত গড়াচ্ছে, জ্বালানি তেল নিয়ে উদ্বেগ বাড়ছে গোটা দেশে। যুদ্ধের জেরে উপসাগরীয় দেশগুলোর তেল উৎপাদন আগের তুলনায় 14.4 মিলিয়ন ব্যারেল কমে গিয়েছে। এপ্রিল মাসে বিশ্বব্যাপী তেল সরবরাহ আরও 1.8 মিলিয়ন ব্যারেল কমে 95.1 মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী সরবরাহে মোট 12.8 মিলিয়ন ব্যারেল ঘাটতি রেকর্ড করা হয়েছে। 5 বিধানসভায় ভোট মিটলে জ্বালানির দাম বাড়বে। বিরোধী আমজনতার এই আশঙ্কা সত্যি করে শুক্রবার পেট্রোল, ডিজেল এবং সিএনজির দাম বাড়িয়েছে মোদী সরকার। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহেঙ্গাই ম্যান বলে কটাক্ষ করল কংগ্রেস। তার মন্তব্য, বিধানসভা নির্বাচন শেষ হতেই সরকারের ব্যর্থতার দায় আম জনতার কাঁধে চাপানো হলো। এদিন সকালে এক্স হ্যান্ডেলে কংগ্রেস লিখেছেন, মহেঙ্গাই ম্যান মোদী আজ আবারও জনগণের ওপর কঠোর শাসন শুরু করেছেন। পেট্রোল এবং ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সিএনজির দাম বাড়ানো হয়েছে 2 টাকা। পোস্টের শেষ লাইনে লেখা রয়েছে, ভোট শেষ, মোদী ও ভঙ্গুর আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধারের আসরে নেমে পড়েছেন। ঘুরিয়ে বলা হয়েছে, সস্তার হাওয়া তুলে ভোটে জিততেই জনতার ওপর দায় চাপাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। গতকাল সকাল 6টা থেকে কার্যকর হয়েছে পেট্রোল ডিজেলের নতুন দাম। কলকাতায় পেট্রোলের নতুন দাম লিটার পিছু 108.74 টাকা, ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা বেড়ে 95.13 টাকায় পৌঁছে গিয়েছে। দিল্লিতে বেড়ে গিয়েছে সিএনজির দাম, প্রতি কেজি 2 টাকা করে বেড়েছে গ্যাসের দাম। একই পরিস্থিতি মুম্বাইতে। কলকাতার সিএনজির দাম বেড়েছে কেজি প্রতি 3 টাকা করে। 2022 সাল থেকে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত থেকেছে। তবে চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আশঙ্কা ছিল জ্বালানির দাম বাড়বে। গত 28শে ফেব্রুয়ারি ইরান আমেরিকার যুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানির সংকট। একাধিক দেশে বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। সম্ভবত নির্বাচনের কথা ভেবে প্রায় 11 সপ্তাহ ধরে পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর পথটা এড়িয়ে চলা হচ্ছিল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন, ভোট মিটলেই দেশ জুড়ে বাড়বে জ্বালানির দাম। সেই আশঙ্কাই অবশেষে সত্যি হলো। শিলিগুড়ি শহরে অবৈধ নির্মাণ ভাঙতে আদিত্যনাথের রাজ্য থেকে বুলডোজার ভাড়া করা হচ্ছে। এদিন প্রশাসনিক বৈঠকের পর এমনই হুঁশিয়ারি দিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। অবৈধ নির্মাণের মালিকদের উদ্দেশ্যে তার বার্তা, নিজেরা নির্মাণগুলো ভেঙে না ফেললে প্রশাসন থেকে ভাঙা হবে। রাজ্যে পালা বদলের পর বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙা চলছে। এই প্রেক্ষিতে এদিন মহকুমা শাসকের দপ্তরে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। শিলিগুড়ি শহরের একাধিক সমস্যা নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে বৈঠকে পৌঁছন পুলিশ কমিশনার, জেলা শাসক, দার্জিলিং জেলার পুলিশ সুপার সহ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠক শেষে রাজু বলেন, উত্তরপ্রদেশ থেকে 2 ডজন জেসিবির অর্ডার দিয়েছি, মোট 24টি জেসিবি আসছে। তারপর শহরে যত অবৈধ নির্মাণ রয়েছে সবগুলোর ওপর ধারাবাহিকভাবে জেসিবি চলবে। সাংসদ এও জানান, ইতিমধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে তারা বুলডোজার অভিযান শুরু করেছে। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ চিহ্নিত করার কাজ চলছে সমানতালে। যারা বেআইনি নির্মাণ করেছেন তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন তিনি। রাজু বলেছেন, শিলিগুড়ি শহরে মাদক কারবার বন্ধ করতে কড়া পদক্ষেপ হচ্ছে। তিনি জানান, মাদক কারবারের সঙ্গে যুক্ত এমন ব্যক্তিদের তালিকা রয়েছে তার কাছে। শিলিগুড়িতে মাদক যুক্ত শহর করতে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি ছোট ব্যবসায়ীদের কাছ থেকে গুন্ডা ট্যাক্স আদায়, অবৈধ টোল প্লাজা, বেআইনি মদের দোকান, পানশালার বিরুদ্ধে পদক্ষেপ করবেন। বিজেপির সাংসদদের কথা, এটাই পরিবর্তনের সরকার। এই সরকারের আমলে কোনো রকম অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না।
বঙ্গ রাজনীতির স্নায়ুযুদ্ধ এবার সরাসরি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে আজ ডায়মন্ড হারবারে নিজের প্রথম প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে আসন্ন উপনির্বাচন, অন্যদিকে রাজনৈতিক আধিপত্যের লড়াই, সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনায় হাই ভোল্টেজ কেন্দ্রকে ঘিরে এখন টানটান উত্তেজনা। রাজনৈতিক মহলের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সংঘাত বেশি তীব্র। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু কী বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের। ফলতায় লড়াই এবং শুভেন্দু রণকৌশল। সামনে 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ, যার ফলাফল প্রকাশ হবে 24শে মে। এর আগে নির্বাচন কমিশন সেখানে ভোট বাতিল করলেও এবার লড়াই হবে শিয়ানে শিয়ানে। নবান্নের সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রীর এই সফরের চূড়ান্ত নির্ঘণ্ট ঠিক হয়েছে। প্রশাসনিক সভার পাশাপাশি সেখানে বিজেপির একটি কর্মী সম্মেলন যোগ দিতে পারে শুভেন্দু অধিকারী। ভোটের ঠিক আগেই সফর যে নিছক প্রশাসনিক নয়, বরং রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। তৃণমূলের অন্দরে ফাটল এবং বিজেপির সুযোগ। বর্তমানে রাজ্যে বিজেপি সরকারের ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে। দলের পরাজয়ের দায়ভার নিয়ে খোদ মমতা এবং অভিষেকের দিকে আঙুল উঠেছে একাংশ নেতার। স্থানীয় সূত্রে খবর, ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে নিয়ে দলের ভেতর চরম ক্ষোভ তৈরি হয়েছে। এই অস্থিরতার সুযোগ নিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার দিকে জনসমর্থন ঝুঁকছে বলে দাবি গেরুয়া শিবিরের। দুর্গ রক্ষায় মরিয়া ঘাসফুল শিবির। গত বিধানসভা লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে টানা জয়ী হয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের সংসদীয় এলাকা জুড়ে সারা বছর নানা উন্নয়নমূলক কর্মসূচি এবং ডায়মন্ড হারবার মডেল নিয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। তবে এবার পরিস্থিতি আমূল পরিবর্তন ঘটেছে। প্রশাসনিক ক্ষমতা হাতে নিয়ে শুভেন্দুর অধিকারীর এই সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের গড়ে ফাটল ধরাতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকের এই সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোন কোন বিষয়ে আক্রমণ জানান এবং ফলতার ভোটের আগে ভোটারদের মনে কী প্রভাব ফেলেন, এখন সেটাই দেখার।